স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। দর্শক, রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রায়হান, কি পরিস্থিতি দেখছেন আগুন লাগা ভবনের, এবং যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে কেউ আটকে পড়া আছে কিনা, এ বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। দিশা, আমি বর্তমানে রয়েছে হাজারীবাগে। এখানে একটি ট্যানারি কারখানায় আগুন লেগেছে। যেহেতু জুমার দিন, আজ জুমার নামাজের পরপরেই নাকি আগুনটা লাগে বলে এলাকাবাসীরা বলছেন, এবং এখানে এখনো পর্যন্ত কোনো মানুষ আটকা নেই। এলাকাবাসীদের ধারণা এখানে আগুন লাগার আগেই মোটামুটি যারা ভেতরে ছিলেন তারা সকলেই বের হতে পেরেছেন। এখনও আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের প্রায় 8টি ইউনিট কাজ করতেছে, এবং আরও কিছু ইউনিট হয়তোবা আসবেন। আমরা এখানে একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলি, যারা আসলে এখানকার প্রত্যক্ষদর্শী ছিল। তারা কি দেখেছেন বা কি জানেন, একটু তাদের কাছে আমরা জানতে চাইব। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে আমরা জানতে পারি নাই। আমরা জুমা নামাজ পড়ে আসার পরে দেখতে পেলাম যে এখানে ধুপ করে আগুন চলতেছে। তো সবাই মিলে এখানে ভিড় দাঁড়া রইলাম। হঠাৎ করে আপনার 5 তলা 6 তলা 7 তলা মানে আগুন একদম ছেয়ে গেল। এখানে কিসের কারখানা রয়েছে? প্রায় 10-15 আইটেমের কারখানা আছে। এখানে প্লাস্টিক কারখানা, লেদার গুডসের কারখানা, কেমিক্যালের কারখানা। আর আমরা জানতে পারি এখানে আপনার মধু সংগ্রহ করা হইতো, মানে মধুর প্রায় 800 মন মধু এখানে আছে, সংগ্রহ করা আছে। আপনারা আসলে কি ধারণা করছেন কিভাবে আগুনটা লাগতে পারে বলে আপনাদের মনে হয়? আমাদের ধারণা হলো এখানে কেমিক্যাল থেকে আগুনটা লাগছে। এখানে কেমিক্যাল ফ্যাক্টরি আছে। দিশার সময় যত বাড়ছে আগুনের কুণ্ডলী ততটাই বাড়ছিল। এখন মোটামুটি প্রায় 12টা ইউনিট কাজ করায় আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে। এখানে যারা উপস্থিত ছিল তাদের ধারণা মোটামুটি এখানে বেশ কোটি কোটি টাকার সম্পত্তির ভিতরে রয়েছে। বিভিন্ন গোডাউনের প্রায় 15টি গোডাউন রয়েছে এখানে। 15টা গোডাউন, 15টা কারখানার বিভিন্ন মাল সামানা, যেমনটি বলছিল একজন এলাকাবাসী, যে এখানে ভেতরে রয়েছে ট্যানারি শিল্প প্লাস কেমিক্যাল গোডাউনের পাশাপাশি রয়েছে জুতার যে পেস্টিং, আমরা যে জুতাগুলো ব্যবহার করে থাকি সেই জুতার পেস্টিংয়ের কারখানা। প্রথম থেকে 5ম তলায় আগুনটি লাগলেও ধীরে ধীরে সময়ের সঙ্গে 5 এবং 6 এবং 7 তলায় আগুনটি চলে যায়। এই ছিল সর্বশেষ আমার কাছে দিশা। রায়হান, আমরা দেখতে পাচ্ছিলাম ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করুন। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। ইজতেমায় মুসল্লিদের জন্য নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, মুসল্লিরা যাতে বিনা বাধায় আসতে পারে তার জন্য সরকার ব্যবস্থা নেবে। দুপুরে ইজতেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ভিতরে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন, টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে, পানির বিষয়গুলো আছে, সেই কাজগুলো এখন চলমান আছে। আমরা বেশ কিছু চলমান কাজ দেখে আসছি, এবং বাকি কাজগুলো আমরা ইজতেমার যে নির্ধারিত সময় তার আগেই আসলে সম্পন্ন করতে পারবো। জুলাই বিপ্লবের অগ্রনায়ক রংপুরের শহীদ আবু সাইদ, তার বীরত্ব গাথা, আপোষহীন সংগ্রামের ইতিহাস এখন মানুষের মুখে মুখে। শাসকের বন্দুকের সামনে দাঁড়িয়ে জীবন দানের দৃশ্যে অনুপ্রাণিত হয় ছাত্র জনতা। বিপ্লবের বারুদ জলে স্ফুরিত হয় আন্দোলন। রক্তাক্ত জুলাই জন্ম নেয় গণ অভ্যুত্থানের, কিন্তু পরিবর্তিত সময়ে সাইদের সাহস এবং স্মৃতি সংরক্ষণে নেই রাষ্ট্রীয় উদ্যোগ। অযত্নে সমাধিস্থল, হত্যা মামলা নিয়ে গড়িমসি করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনের শুরু থেকেই সরব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 11 জুলাই ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচিতে ছাত্রলীগ সভাপতির হাতে লাঞ্ছিত হন বেরোবির অন্যতম সমন্বয়ক আবু সাইদ। তবুও ছাত্র জনতার আন্দোলনে আপোষহীন ভূমিকায় বাধার প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে।
আন্দোলন তুঙ্গে উঠলে ১৬ জুলাই রণক্ষেত্রের রূপ নেয় বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্র জনতার উপর নিপীড়ন চালায় পুলিশ। দুহাত প্রসারিত করে বুক উঁচিয়ে দেয় আবু সাইদ। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। তবুও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার প্রাণপণ চেষ্টা এই অকুতভয় সৈনিকের। ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে তার দেহ। হাসপাতালে নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই বিপ্লবী যোদ্ধা। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ, দাবানল ছড়ায় দেশ জুড়ে। শেখ হাসিনার পতনের পর গুরুত্ব পান শহীদ আবু সাইদ। তার বাড়িতে আসেন সরকার প্রধান সহ দেশের শীর্ষ ব্যক্তিরা। সমবেদনার সাথে মেলে পাশে থাকার প্রতিশ্রুতি। কিন্তু তার কতটুকু পেল সাইদের পরিবার? আমাকে সান্ত্বনা দিয়ে চলে যায় যে আমরাই সবাই এখন আমরা আপনার ছেলে আবু সাইদ। কোনো প্রতিষ্ঠানের কোনো দিক কোনো লক্ষ্য নাই। হাজার হাজার গাড়ি আসে, আসতে থাকে, আসে এরকমভাবে সান্ত্বনা দিয়ে চলে যায়। কোনো তো উন্নয়নও দেখি না, কোনো পরিবর্তনও দেখি না। রাষ্ট্রীয়ভাবে আবু সাইদের বীরত্ব গাথা, সাহসের ইতিহাস ঠাঁই পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের ২-১টি বইয়ে। তাও আবার ভুলে ভরা, অনেকটা দায় সারা। কিন্তু তার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ তো দূরের কথা, সমাধিস্থল রক্ষায়ও ভূমিকা নেই স্থানীয় প্রশাসনের। দেখতে দেখতে এখন ৪-৫ মাস চলে গেল। আমার এই কবরস্থানটা সংস্কার করবি, ছিলেও কোনো কিছু নাই। তার স্মৃতিগুলোকে ধরে রাখতে এখন পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহীদ হয়েছে যে ১৬ই জুলাই, সেই বিষয়টা দেখা গেছে যে ১৭ই জুলাই দিয়ে রাখছে। তো এত খামখেয়ালিপনা কেন? অগ্রগতি নেই আবু সাইদ হত্যা মামলার। সুষ্ঠু তদন্ত ও আসামি গ্রেপ্তারে টালবাহানার অভিযোগ আছে তদন্তকারী সংস্থা পিবিআই এর বিরুদ্ধে। আবু সাইদ হত্যা মামলার কোনো অগ্রগতি নেই। পুলিশের বিরুদ্ধে মামলা, পুলিশকে দেওয়া হয়েছে, যেমন পিপিআইকে দেওয়া হয়েছে দায়িত্ব, যে ওনারা মনে করতেছে যে আমার স্যারকে আমি কিভাবে ধরবো। এ অবস্থায় বেরোবির উপাচার্য বলছেন, খুনিদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর জেলা প্রশাসকের দাবি, আবু সাইদের পরিবারের প্রতি আন্তরিক সরকার। শহীদ আবু সাইদের পরিবারকে আমরা সার্বক্ষণিক তাদের দেখভাল করছি, তাদের খোঁজখবর রাখছি। শহীদ আবু সাইদ ফাউন্ডেশন একটি গড়ে উঠেছে এবং সেখান থেকে বেশ কিছু ভালো ভালো কার্যক্রম তারা পরিচালনা করতে চাচ্ছেন। জেলা প্রশাসন তাদের পাশে আছি। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাইদের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেটের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়েছি। এই সেই স্থান যেখানে দাঁড়িয়ে হাজারো ছাত্র জনতাকে বাঁচাতে নয়, বুক চেতিয়ে প্রিয় বাংলাদেশকে দুঃশাসন মুক্ত করতে দুহাত প্রসারিত করে বীর দর্পে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ আবু সাইদ। গণ অভ্যুত্থানের চেতনাকে লালন করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র এবং এদেশের জনগণ সাইদের মতো পরম মমতায় দুহাতে দেশ আগলে রাখলে তবেই হবে তার জীবন দানের সার্থকতা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দর্শক, রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ট্যানারির গোডাউনে আগুন জ্বলছে। আমরা খবরের আগের অংশে জানাচ্ছিলাম নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। ইমন, আপনি জানেন আমরা খবরের আগের অংশেও আগুনের কিছুটা পরিস্থিতি দর্শকদের জানাচ্ছিলাম। বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ দিশা, আপনি জানেন যে হাজারীবাগের ট্যানারিতে ফিনিক্স নামে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির এখানে গোডাউন আছে এবং কারখানা রয়েছে। সেই কারখানায় বেলা 2:30টার দিকে আগুন লাগে এবং এই মুহূর্তে আগুনের তীব্রতা আরও কিছুটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7তলা যে ভবনটি রয়েছে সেই ভবনটির 7ম এবং 6ষ্ঠ তলাতে এখন আগুনের তীব্রতা আরও বেড়েছে। এখানে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ভবনটিতে আগুন লেগেছে তার আশেপাশে টিন শেডের অসংখ্য দোকান ঘর এবং এত হাজারীবাগের এটা একটি গিঞ্জি এলাকা এবং খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, যে কারণে ফায়ার সার্ভিসের ক্রেন এখন পর্যন্ত কিন্তু যে আগুনের ঘটনা ঘটেছে যে ভবনটিতে, সেই ভবনটি পর্যন্ত এখনও ক্রেন পৌঁছাতে পারছে না। কারণ ক্রেনটা যে বড় আকৃতির, রাস্তায় ঘোরাতেই পারছে না। এখনও ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে, যে ক্রেনের মাধ্যমে 7ম তলায় আগুন দিতে পারত, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী সেখানে পৌঁছাতেই পারছে না। তারা মূলত সিঁড়ি দিয়ে 4তলা এবং 5তলা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী নিচে এলাকা ভবনের নিচ থেকে পানি দিয়ে আগুনটা নিভানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিনিট 10 আগে আগুনের তীব্রতা আরও বেড়েছে, বিশেষ করে 7তলা এবং 6তলায়। এবং এখানে প্রচণ্ড মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এখানে বিজিবি কাজ করছে, র্যাব কাজ করছে,
করছে, পুলিশ প্রশাসন কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে অতিরিক্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না, যে কারণে পুরোপুরি ভবনটিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আশেপাশের দু একটি পুকুর থেকে পানি আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু মূলত যে ক্রেনের মাধ্যমে পানিটা দিবে 7তলা ভবনে, ক্রেনটাই পৌঁছাতে পারছে না, যে কারণে ফায়ার সার্ভিস স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। আমরা জানি যে এখানে গোডাউনে আপনার দাহ্য পদার্থ রয়েছে, কেমিক্যাল রয়েছে এবং লেদার সামগ্রী রয়েছে, যে কারণে এটা আগুনের তীব্রতা আমরা হাজারীবাগ থেকে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।